বাংলাদেশের ক্রিকেটে তাসকিন আহমেদের আবির্ভাব গতির ঝড় তুলে, তবে বেশ কিছুদিন সেই গতিস্রোতে যেন একটু ভাটার টান। আবারও সেই গতিময় তাসকিনকে ফিরিয়ে আনতে চান কোর্টনি ওয়ালস, সঙ্গে চান আরও ধারাবাহিক করে তুলতে। সেরা ছন্দে থাকার সময় 145 কিলোমিটারের আশেপাশে নিয়মিত বোলিং করতে পারেন তাসকিন, কিন্তু গত কিছুদিনে প্রায় সেই গতি নেমে গেছে 140 কিলোমিটারের নিচে। সঙ্গে নিয়ন্ত্রণও কমে গেছে, খানিকটা কমেছে তাই কার্যকারিতা। ফিটনেস ট্রেনিং চলার এই সময়টায় পেস বোলারদের নিয়ে আলাদাভাবে কাজ করছেন ওয়ালস। তাসকিনের সঙ্গে সেশন জুড়ে থাকে গতি আর লেন্থের ধারাবাহিকতা। এই প্রসঙ্গে ওয়ালস বলেন, তাসকিন চেষ্টা করছে আরও ধারাবাহিক হতে। আমার মনে হয়েছে সে যেখানে চায় সেখানে বল করতে পারছে না। আমরা চাই সে জোরে বল করুক, কারণ তার সহজাত গতি আছে এবং সেটা ব্যবহার করতে পারে। তবে তার নিয়ন্ত্রিত আগ্রাসন থাকতে হবে। বলকে নিয়মিত সঠিক জায়গায় রাখতে হবে যেন গতিটা কাজে লাগে। নিউজিল্যান্ড সফরে কামরুল ইসলাম রাব্বির বোলিংয়ে মুগ্ধ হয়েছিলেন ওয়ালস। রাব্বি পরে ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টে ভালো করতে না পারায় জায়গা হারান দলে। চলতি ক্যাম্পে রাব্বির শেখার আগ্রহ দেখে খুশি ওয়ালস। জায়গা নিয়ে পেস বোলারদের প্রতিযোগিতাও উপভোগ করছেন বোলিং কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, রাব্বির সঙ্গে আমাদের আরেকটি কাজ করতে হবে। সে ভালো করতে দারুণ আগ্রহী। ছেলেরা অনুধাবন করতে পেরেছে দেশের বাইরে খেলা হলে আরেকটু বেশি সুযোগ পাবে। তরুণ ফাস্ট বোলারদের দলে ঢোকার এই প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। ওরা জানে ভালো করলে ওরা খেলতেই থাকবে। আমরা যদি ওদের মধ্যে এই প্রতিযোগিতা ধরে রাখতে পারি, একই সঙ্গে ওদের শেখাতে পারি, বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটি হবে দারুণ কিছু। সুতরাং সেই দারুণ দিনের প্রতীক্ষায় আছে বাংলাদেশের ক্রিকেট। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।